লাল শাক তো আমরা সব সময় ভাজি করে খাই। আজকে আপনাদেরকে দেখাবো পাবদা মাছ দিয়ে লাল শাক দিয়ে কিভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার হাজেরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এদিকে মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে 2 রকমের শাক রান্না করব। একটা হচ্ছে লাউ পাতা দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আরেকটা পাবদা মাছ তেলে ভেজে লাল শাক দিয়ে রান্না করব। তবে আজকে একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, লাল শাক দিয়ে পাবদা মাছের ঝোল। অনেক মজা হয়েছিল খেতে, কালারটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু জিরা বাটা দিব না, কারণ শাকের মধ্যে জিরা বাটা দিতে হয় না, এজন্য আমি আদা আর রসুন বাটা দিলাম। এখন ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে লবণ দিব, পরিমাণ মতো লবণ দিব, তারপর মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি একটু ঝাল ঝাল করে শাকটা খাবো এই জন্য। শাক যত ঝাল করে রান্না করবেন শাক কিন্তু ততই ভালো লাগে। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মশলাগুলো কষিয়ে যাওয়ার পরে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে শাকটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যে কোনো শাক থেকেই পানি বের হয়, লাল শাকও থেকে অনেক পানি বের হবে। তো আমি ভালোভাবে একটু মশলাটা কষিয়ে এই শাকগুলা দিয়ে দিলাম। এখন শাকগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে নিব মশলার সাথে। যে কোনো তরকারি বলেন শাক বলেন ভালোভাবে কষালে তারপরে খাবারের টেস্টটা দ্বিগুণ আসে। এখন আমি ঢাকনা দিয়ে রাখলাম, ঢাকনাটা তুলে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। এত সুন্দর কালার আসছে শাকের। এখন আমি মাছগুলা দিয়ে দিব, কারণ শাকটা ভালোভাবে কষিয়ে গেছে। এখন কিন্তু মাছটা দিয়ে দিতে হবে আমাকে। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে শাকের চেয়ে মাছের পরিমাণটা একটু বেশি হয়েছে, তবে এজন্যই দিয়েছি কারণ শাকটা অল্প আর মাছটা একটু বেশি, সমস্যা নেই, খেতে ভালোই লাগবে। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে সুন্দরভাবে আমি ভিজিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ঝোলের পানি দিব, কারণ শাকগুলো অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু ঝোলের পানি দিব, বেশি পানি দিব না, কারণ শাক রান্নাতে অল্প একটু পানি দিতে হয়। শাক থেকে তো এমনিতেই পানি উঠে। আর অল্প একটু পানি দিব যেন মাছগুলা শাকের সাথে মাখা মাখা ঝোল থাকে, আর খেতেও অনেক ভালো লাগবে। কে কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় কিন্তু এভাবে রান্না করে। আমরা পুঁটি মাছ দিয়েও রান্না করি লাল শাক দিয়ে, যে কোনো বড় মাছ দিয়েও রান্না করি লাল শাক দিয়ে। লাল শাক আমার অনেক পছন্দ। আমি যেভাবে আজকে রান্না করলাম অবশ্যই একদিন এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে কি যে মজা লাগে। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।